আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি বন্ধুরা। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা একটি ফুল টি-শার্টের রিভিউ দিতে যাচ্ছি বন্ধুরা। এটার A to Z প্রসেসিং কাটিং থেকে শুরু করে একেবারে সাব কমপ্লিট পর্যন্ত এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই আমাদের একটা ফুল প্রসেসিং ভিডিও দেন। তো আপনাদের কথা মাথায় রেখেই আমরা ভিডিওটি শুরু করছি। দেখতেই পাচ্ছেন আমাদের কাটিং মাস্টার শিমুল সাহেব তিনি মালটা হচ্ছে সাইজ করে নিয়েছেন। এটার হচ্ছে এখন মুড়া কাটা হচ্ছে। মোড়া হচ্ছে আপনার 28 ইঞ্চি মালে অবশ্যই মাথায় রাখতে হবে 8 ইঞ্চি হবে। তো 8 ইঞ্চি মোড়া হচ্ছে। এখন হচ্ছে গলা কাটা হচ্ছে বন্ধুরা। বডিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের কাটিং মাস্টার টেস্টে দেখতেছে 9, 9, 18, 36 ইঞ্চি আছে। 28 ইঞ্চি মালে 36 ইঞ্চি টেস্টে। এটা অবশ্যই আমার গায়ের টি শার্ট, আমার জন্যই কাটা হচ্ছে। আরেকটি আমার ভাইয়ের জন্য, দুইটা টি শার্ট কমপ্লিট হবে। গলা কাটা হয়ে গেল। তো আমাদের টি শার্টটি রেডি। এখন হচ্ছে হাতা কাটতে হবে। দেখতে পাচ্ছেন হাতা কাটা হচ্ছে। হাতার হচ্ছে 7 ইঞ্চিও দিতে পারেন, 8 ইঞ্চিও দিতে পারেন লম্বাই, মানে লং আর কি। হাতা কাটা হয়ে গেল। এখন হচ্ছে হাতার বটমও হবে। দেখতে পাচ্ছেন মুড়া 8 ইঞ্চি, হাতাও 8 ইঞ্চি হচ্ছে। এটা হচ্ছে গলার রিপ। গলার রিপ হচ্ছে 3.5 ইঞ্চি, অবশ্যই মাথায় রাখতে হবে। আর হাতার যে বটম এটা হচ্ছে 2.5 ইঞ্চি কাটতে হবে। আর লম্বায় হচ্ছে 8 ইঞ্চি দিবেন। হাতার বটমটাও কাটা হয়ে গিয়েছে। আমাদের টি শার্টটি রেডি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি হয়ে গেছে। মোড়া আর হাতায় মিল আছে পুরো বরাবর। তো আমাদের কাটিংয়ের প্রসেসিং শেষ। এখন যাব আমরা সুইংয়ের প্রসেসিংয়ে। আপনাদের সামনে রয়েছে আমি নাইম ইসলাম, দেখতে পাচ্ছেন নাইম সাকিব হুশিয়ারি। তো ফার্স্ট টাইমে আমরা হচ্ছে গলা হাতা আলাদা করে নিচ্ছি। ফার্স্টে আমরা হচ্ছে হাতার বটমটা লাগিয়ে নিব। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে গেছিল, এই জন্য জায়গায় জায়গায় স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে। তো হাতার বটম হয়ে গেল লাগানো, দুইটাই লাগিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমরা আমাদের টি শার্টটির শোল্ডারটা মেরে নেব। শোল্ডারটা এভাবে সিলি দিয়ে নিতে হবে। তো আমাদের শোল্ডার কমপ্লিট। এখন হচ্ছে গলা লাগাবো। এটা হচ্ছে নেক জয়েন্ট। নেকটা অবশ্যই ফাইন কাপড় হলে গলার মাপ থেকে 2 ইঞ্চি বাড়াই নেবেন, না হলে এটা বলে না, লম্বায় আসতে নাও পারে। আর রিপ কাপড়ের হলে সমান সমান দিলেই হবে। আমাদের নেক জয়েন্ট হচ্ছে, নেক জয়েন্টটাই মেন কাজ। এটা খুবই নিখুঁতভাবে লাগাতে হবে, রিল্যাক্সে ঠান্ডা মাথায়। তো বন্ধুগণ, নেক জয়েন হয়ে গেল। এখন আমরা হচ্ছে মুড়া লাগাবো, মানে হাতাটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন ফাইন কাপড়ের গলা অ্যাকুরেটলি হয়েছে। এখন আমরা মুড়া লাগিয়ে নিব। মুড়াটা একটু মাপ দিয়ে নেবেন, কারণ ছোট বড় হইলে আবার হাফ ডাউন হয়ে যাবে। এটা একটা মার্ক করে নেবেন,
মোড়ার মাঝামাঝি। তো আমাদের ওভারলকের কাম আপাতত শেষ। এখন আমরা যাব হচ্ছে লকে। তো বন্ধুরা আমরা চলে আসলাম লকে। লকে আসার পরে আমাদের ফার্স্টের যে কাজ, হাতার বটমটা আমরা টপসিন দিয়ে নেব। হাতার বটমটা টপসিন দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা মোড়াটা টপসিন দিব। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে আমরা দিয়ে দেখাচ্ছি আর কি ফুল প্রসেস। আমাদের এখন নেক টপসিন দেওয়া বাকি। আমরা হচ্ছে গলাটা টপসিন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 নিটেলও দিতে পারেন, আবার চাইলে 2 নিটেলও দিতে পারেন, আবার চাইলে 1 2তেও দিতে পারেন। আমরা 1 3তে দিচ্ছি। তো বন্ধুগণ লকের কাজও আপাতত শেষ। এখন বাকি থাকছে হচ্ছে সাইড। তো আমরা আবার ওভারলকে ফিরে যাচ্ছি, সাইডটা মেরে আসবো। আমরা সাইডটা মেরে নিচ্ছি। অবশ্যই পয়েন্টগুলো মিলিয়ে নেবেন, না হলে আবার হাফ ডাউন হয়ে গেলে খারাপ দেখা যাবে। তো আমরা সাইডটা মেরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুগণ। আমাদের সাইডটাও মারা শেষ। এখন বাকি থাকছে শুধুমাত্র ডাউন বন্ধুরা। তো চলুন আমরা আবার লকে ফিরে যাই। তো বন্ধুগণ লকে চলে আসার পরে এখন আমাদের শেষ কাজ হচ্ছে ডাউন, তারপরেই হচ্ছে সাফার প্রসেসিংটা রয়েছে। আপনারা তো আর নিজেরা সাফাবেন না, আপনারা হচ্ছে হয়তো সাপা কাটিং করার পরেই হয়তো সাপ দিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের লগোটা রয়েছে কোম্পানি, সেই লগোটাই বসাবো। তো সেটা কমপ্লিটের পরে হলেও সমস্যা নেই, সেই সুবাদে আমরা ছাপাটা লাস্টেই দিচ্ছি। আর আপনারা যারা ভালো ছাপা দিতে চান, দামি উন্নতর মানের, তাহলে অবশ্যই কাটিং করার পরেই আপনাদের মালগুলোকে ছাপাতে পাঠাতে হবে ছাপা ঘরে। তো বন্ধুগণ আমাদের ডাউনও রেডি। এখন হচ্ছে আমরা এটাকে ভাও করছি, এটাকে উল্টিয়ে নিলাম, কমপ্লিট। এখন বন্ধু শুধু বাকি ছাপাটা। তো চলুন আমরা এখন ছাপা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো, এই লোগোটা ছাপ দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পারলেন ফুল প্রসেসিং আমাদের টি শার্ট কীভাবে তৈরি হয়। তো দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা, আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। বন্ধুগণ অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্টটি তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটার ফুল প্রসেসিং ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। টেক কেয়ার।